হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের বাবার বাড়ি তোমরা সবাই দেখতে চেয়েছিলে, তো চলো ঘুরে দেখানো যাক। আমার বাবার বাড়ির নাম রেণুকা সদন। তো একটু দেরি হয়ে গেল ভিডিওটা তোমাদের কাছে আপলোড দিতে। তো চলো ফার্স্টে যাওয়া যাক। এটা গেস্ট রুম বলতে পারো, এটাই আমি এসে থাকি। তো দেখো আমার ছেলে আছে বলে খুব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, বাদ দাও। যাই হোক, দেখো এখানে আমার বোনের বই, আমার কিছু কিছু বই ছিল, তো সেগুলো দেখো। আর এখানে এরকমভাবে রাখা হয়েছে বই গোছানো। আর এখানে তো শোকেসটা আছে। আর তারপরে আসলাম আমার বোন আর মা যে ঘরে থাকে, এটাই আমাদের মেন বেডরুম। তো এই যে ফ্রিজ, আর এখানে একটা ট্রাঙ্ক আছে টিনের। তো এই ট্রাঙ্কের মধ্যে অনেক কাঁথা কাপড় এসব রাখে। যাই হোক, তারপরে দেখো চলে যাচ্ছি, এটা আমাদের বারান্দায় আমাদের ডাইনিং টেবিলটা রাখা আছে। আর এই সামনে হচ্ছে আমার কাকাদের রুম। আর এখানে অনেক ধান টান রাখা ছিল বস্তায়। আর এটা আমার বাবার রুম। সবাই ঘরে বলে আর তোমাদের এখানে ঢুকলাম না, সবাই ঘুমাচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের কিচেন আর একটা কাকিমার কিচেন। আর এখানে আমার খাটটাকে রাখা হয়েছে, আর এদিকে পেছনের দরজা। আর এখান থেকে সিঁড়ি উঠে গেছে, এখনও কাজ হয়নি তেমন ঘরের। তো দেখো এই যে উঠে গেলাম। আর পিসি দেখো এই ঘরটা নতুন করেছে পিসি। তো পিসেমশাই মারা যাওয়ার পরে পিসিকে নিয়ে আসা হয়েছে। আমার পিসির কোনো ছেলে মেয়ে নেই, আমরাই তো ছেলে মেয়ে না বলো বন্ধুরা, তাই জন্যই নিয়ে চলে এসেছি। তো পিসিকে এখানে রাখা হয়েছে, পিসি নিজের মতন ঘর করে নিয়েছে। তো দেখো কত ঠাকুর আমার পিসির ঘরে। তো এই দেখো কোনো ঠাকুর নেই এমন নেই, সব রকম ঠাকুর আছে। আর এখানে টিভি দেখছে আমার ছেলে আর আমার ভাই। আর এখানে আমার পিসির প্রচুর বই আছে। আর আমার ছেলে দেখো কত দুষ্টুমি করছে। তো দুষ্টুমি করতে করতে দেখো একটু বকাও খেয়েছিল, সেটা তোমাদের বলা হয়নি। যাই হোক, তারপরে এখানে দেখো বিরিয়ানি হচ্ছে, এগ বিরিয়ানি। তো এগ বিরিয়ানিটা হওয়ার পর দেখাই, দেখো এইখানে বেসিন আর এখানে বাথরুম। আর দেখো পিসি চলে এসেছে, পিসি চলে এসে দেখো বিরিয়ানিটাকে একটু টেস্ট করতে বললো। আমি একটু টেস্ট করে নিলাম, কি সুন্দর হয়েছেও জানো না বন্ধুরা, খেলে বুঝতে পারতে খুব সুন্দর হয়েছিল। তো দেখো এবার লাস্ট ফিনিশিং হচ্ছে, একটু ঘি ছড়িয়ে দেবে ওপর থেকে। উফ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল জানো না বন্ধুরা। তো তারপর লাস্ট ঘি না দিলে কি আর বিরিয়ানি ভালো হয় বলো বন্ধুরা, যত ঘি দেবে ততই ভালো। কিন্তু কি বলবো বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল এগ বিরিয়ানি। চিকেন মাটন কিছুই না, কিন্তু মনে হচ্ছিল চিকেন মাটন ফেল। তারপর দেখো একটু ঘিটা দিয়ে একটু হালকা ঢাকা দিয়ে দিল। তারপর দেখো সার্ভ করে দিয়েছে, শসাটা ফুরিয়ে গেছিলো, তাই আমি টমেটো আর পেঁয়াজ দিয়েই খেয়ে নিলাম। আর দুটো ডিম নিয়ে নিয়েছি, তো দুটো করে ডিম আর বিরিয়ানি, কি দারুণ খেলাম জানো না। তারপর দেখো একে একে দেখায় আমার খাট কিভাবে তৈরি হলো। তো ফার্স্টে এরকম ছিল, খাটটাকে এইভাবে বানানো হচ্ছিল। এটাই হবে আমার ডিজাইনের একটা জায়গা। তো ফার্স্ট ডিজাইন করা হয়ে গেছে, ডিজাইন করার পরে দেখো আর বাদ বাকিগুলো আমি তোমাদের দেখাতে পারিনি, তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো দেখো এখন খাটটা সেটিং করা হচ্ছে। তো ডিজাইনগুলো করা হয়েছে, সব রকম কমপ্লিট, সব কিছু এখন সেটিং করে দেখা হচ্ছে ঠিকঠাক হয়েছে কিনা। তারপর রং হবে, সেগুলোও তোমাদের দেখাবো কিভাবে কি হচ্ছে। সবাই দেখতে থাকো স্কিপ না করে। আর দেখো বন্ধুরা, এই দেখো সেটিং করছে, আমার বাবা আছে, আমার একটা পিসেমশাই আছে, ভাই আছে, আর এই মিস্ত্রি কাকুটা আছে। আর আমি ভিডিও করছি, আমার ছেলেও আছে সঙ্গে। আর এই দেখো যে বক্সের যে চেনগুলো থাকে না, বক্সের যে দরজাটার ওটার যে চেনটাকে লাগাচ্ছে মিস্ত্রি কাকু ড্রিল মেশিন দিয়ে। তো মেশিন দিয়ে স্ক্রুটাকে লাগিয়ে নিচ্ছে দেখো হাতুড়ি দিয়ে। তারপর দেখো বন্ধুরা, এটাকে সেটিং করার পরে তারপরে দেখো যে গুঁড়িগুলো থাকে না, যেগুলো দিয়ে মানে প্লাইগুলো বসানো হয়, সেগুলোকে দেখো বসিয়ে দেওয়া হয়েছে, সেট করে দেওয়া হয়েছে। তো এই সেট করে দেওয়ার পরে দেখো এবার আস্তে আস্তে প্লাইগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর আমার একটা পিসেমশাই দেখো বসে বসে, এত গরম পড়েছে বন্ধুরা, আর তার মধ্যে রোদের মধ্যে কাজ করছিল,
খুব গরমই লাগছিল, আমারও তো গরম লাগছিল, কি করব। তারপর দেখো ওটাকে আবার সেটিংটা খুলে তারপরে রং স্টার্ট করা হয়েছে। তো এটা একদিনের ব্যাপার না বন্ধুরা, একটু একটু কাট করে করে নিয়েছি, আমি ক্লিপগুলো নিয়েছি। কিন্তু আর এখানে রং করছে আর আমার বাবা ওইদিকে ঘষে মানে একদম প্লেন করছে, যাতে খুব ভালোভাবে প্লেন হয়। আমার বাবা এই কাকুর সঙ্গে একটু হাত লাগিয়েছিল, কারণ একা কাকু পারছিল না, তাই জন্য। তারপর দেখো আমার খাটের ডিজাইন সব রং কমপ্লিট। আর দেখো এখানে যে ভেতরে যে রংটা হয় সেটাকে প্রাইমার না কি বলে, যাই হোক আমি এত কিছু বলতে পারবো না, এটা আমার বাবাই করে ফেললো। দেখো রং একদম কমপ্লিট। এবার শুকিয়ে যাওয়ার পরে বাড়ি নিয়ে যাওয়ার পালা। আর এটা হচ্ছে ধানের গোলা, এখানে ধান উঠে তারপরে এর মধ্যে রাখা হয় স্টোর করে, তারপরে বিক্রি করা হয়। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।